যারা শুনবেন ভালো, যারা না শুনবেন ভালো। আজকে এই পাহাড় অনুষ্ঠানে যে আপনারা কষ্ট করে এসছেন, আমি রিকোয়েস্ট করবো যে আমি কি ব্যাপারটা বলছি, আমি আজকে কবিতা পাঠ করবো না, জাস্ট একটা সাধারণ জ্ঞান হিসাবে। শিল্পীদের ছুটি হয় না, হ্যাঁ সত্যি শিল্পীদের ছুটি হয় না। অনেক শিল্পীকে দেখেছি যে নৃত্য করতে, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যেই হোক না কেন তাকে শুনতে হয় বাড়িতে কোনো কাজ নেই, শুধু অনুষ্ঠান করে বেড়ায়। কিন্তু মন নিয়ে দেখবেন বাড়ির সব কাজ করে অনুষ্ঠানে যায়, তারা বাড়ির বাজার, রান্না, ইলেকট্রিক বিল সব দায়িত্ব তাদের নিতে হয়, কিন্তু তারপরেও হয়তো তাদের শুনতে হয় কাজকর্ম নেই। যেখানে অনুষ্ঠান সেখানে চলে আসে, আবার যেখানে যে পারফরমেন্স একটু খারাপ হলে শুনতে হয় ঠিকঠাক প্র্যাকটিস করেছে। তাহলে ঠিক আছে, বলুন তো তাহলে সেই শিল্পী কোন দিকে যাবে? শিল্পীদের ব্যক্তিগত জীবন সত্যিই কি আছে? আদৌ কি তারা অবসর সময় পায়? আপনি হয়তো অনেক বড় শিল্পী, টিভির পর্দায় সবসময় দেখা যায়, ঘুরতে গেলে কিন্তু তখনও দেখবেন ক্যামেরার সামনে থেকে কেউ পালাতে পারবে না। তাই একটা কথাই বলবো, শিল্পীদের সমালোচনা করার আগে ওর হয়তো ওর কাজ নেই, যেখানে অনুষ্ঠান ওইখানেই যায়, এগুলো বলার আগে জেনে আসুন আসলে সেই শিল্পীর জীবনটা কেমন আছে, কিভাবে সে এত কিছু সহ্য করেও আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করে। শিল্পীদের শরীর খারাপ হতেও পারে, আবার নাও হতে পারে। তারা খারাপ শরীর নিয়ে, প্রচণ্ড জ্বর, গায়ে ব্যথা, তাই নিয়ে হয়তো কোনো শিল্পী অনুষ্ঠান করছে, কিন্তু তার অনুষ্ঠান খারাপ হলেও কেউ শুনছে না, কেউ কথা বলছে, সামনের সাইডে বসে আছে, গান খুঁজছে, মোবাইল ঘাঁটছে। তাদের উদ্দেশ্যেই বলি, আদৌ কি তারা কবি? আদৌ কি তারা শিল্পী? কবি হলেই কি শুনতে হবে, পড়তে হবে? তা তো না, একটা ধৈর্য থাকতে হবে। তো প্রত্যেক শিল্পীর একটা গুণগত মান আছে, তাই সমালোচনা করবেন। তাই একটাই কথা বলবো, শিল্পীদের সম্মান করুন, ভালোবাসুন, আর তাদের কষ্টগুলোকে সম্মান করুন।